চোখ জুড়ানো গর্জনশীল ঝর্ণা, বোটিং করার মতো লেক, ঘন জঙ্গল, গুহা, পরিচ্ছন্ন গ্রাম এবং এশিয়ার সবচেয়ে পরিষ্কার নদী আর স্কটল্যান্ডের মতো পাহাড়ের সৌন্দর্য ভালোবাসে তাদের জন্য মেঘালয় হয়ে উঠেছে এক স্বর্গরাজ্য। এই ভিডিওটি দেখলে জানতে পারবেন মেঘালয় কখন যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, এই সমস্ত কিছু আজ আমি এই ভিডিওতে আপনাদের জানাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কখন যাবেন? মেঘালয় সারা বছরই আসা যায়, তবে ঝর্ণার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আসতে হবে বর্ষাকালে। জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর হলো ঝর্ণা দেখার আদর্শ সময়। আর যারা চেরি ব্লুজুম ফেস্টিভ্যাল উপভোগ করতে চান তবে আপনাদেরকে অবশ্যই আসতে হবে নভেম্বর মাসে। আর ডাউকি নদীর ক্লিয়ার ক্রিস্টাল যদি জল দেখতে চান তাহলে আপনাদের আসতে হবে ডিসেম্বর, জানুয়ারি অথবা ফেব্রুয়ারি। মেঘালয় কিভাবে আসবেন? মেঘালয় আসতে হলে সর্বপ্রথম আসতে হবে গুয়াহাটি। এই গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব মাত্র 103 কিলোমিটার। যারা গুয়াহাটি ট্রেনে আসতে চান তারা এই ট্রেনগুলি আসতে পারেন, আর যারা বিমানে আসতে চান তারা কলকাতা থেকে বিমানে গুয়াহাটি অথবা শিলংয়ে আসতে পারেন। গুয়াহাটি থেকে শেয়ার ট্যাক্সি, বাস এবং রিজার্ভ কার আপনি পেয়ে যাবেন। শিলং পৌঁছে আপনার সর্বপ্রথম কাজ হবে আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী একটি হোটেল খুঁজে নেওয়া। শিলংয়ের প্রাণকেন্দ্র হলো পুলিশ বাজার। সেখানে থাকতে চাইলে প্রতি নাইট 2000 টাকা থেকে শুরু করে বিভিন্ন মানের হোটেল পেয়ে যাবেন। শিলং এমনিই কস্টলি জায়গা। আমরা 2 দিনের জন্য ঘাঁটি গেড়েছিলাম পুলিশ বাজার থেকে কয়েক কিলোমিটার দূরে নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি গেস্ট হাউসে। এটি আমার একটি পছন্দের জায়গা। আপনারা চাইলেও থাকতে পারেন এইরূপ সুন্দর স্থানে। এই গেস্ট হাউসের ভাড়া সারা বছর একই থাকে। ডিলাক্স রুমে প্রতি রাত্রি 1000 টাকা। কিভাবে বুক করবেন সেটা একটু পরে জানাচ্ছি। আমি স্নান টান করে রেডি হয়ে গেলাম, শিলং সাইট সিন ঘুরবো। তো আপনাদেরকে বলেছিলাম যে শিলংয়ে যে বিভিন্ন হোটেলে থাকে, আমরা থাকছি ইউনিভার্সিটি গেস্ট হাউস। সেটা যে মূল টাউন সেখান থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে। তো এখানে সবচেয়ে থাকার যে মেন উপকারিতা যে এখান থেকে আপনি ভিউটা খুব সুন্দর লাগবে। এত সুন্দর পরিবেশে এই ইউনিভার্সিটি ক্যাম্পাস, এর বিভিন্ন ডিপার্টমেন্ট, ক্লাসরুম থেকে হোস্টেল থেকে সমস্ত কিছু এখানে আছে। আমি এখন বারান্দার উপর দিয়ে হাঁটছি। এখানে প্রায় 40টা ডিলাক্স রুম আছে। আমি বলেছিলাম আপনাদেরকে যে এর রিভিউ আপনাদেরকে দেখাবো। তো বারান্দাটা দেখতে হচ্ছে এইরকম, আর বারান্দার পাশে যে ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন, বেশ ভালো। সময় কাটানোর জন্য দারুণ উপযুক্ত একটা গেস্ট হাউস বলা যায়। ইউনিভার্সিটির গেস্ট হাউস সাধারণত ভালোই হয়, ঠিকঠাক কোনো অসুবিধা নাই। তো এইরকম পরিবেশে থাকার জন্য আপনাদেরকে আরও ভালো করে আমি দেখাবো বাইরের পরিবেশটা। চলুন নিচে নেমে দেখি। এটা আমি ফার্স্ট ফ্লোরে উঠেছি, এরপর আমরা নিচের ফ্লোরে যে দেখব। এই বারান্দা থেকে ভিউটা দেখুন, একেবারে ফাটাফাটি ভিউ। বড় বড় সোজা একবারে পাইন গাছ, সামনে একটা ছোট্ট সুইমিং পুল আছে। দুর্দান্ত, একদম কোনো কথা হবে না। মানে শিলংয়েতে এইরকম একটা কস্টলি জায়গায় 1000 টাকায় প্রতি নাইট এরকম সুন্দর রুম পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে রুম বুক করতে পারেন। রুম বুক করার আগে কিন্তু টাকা পাঠাতে হয় না। এসে শেষের দিন, চেক আউটের দিন ফুল পেমেন্ট করে দিতে হয়। এবং এখানে লাঞ্চ, ডিনার প্রত্যেকটারই ব্যবস্থা আছে। ননভেজ এবং ভেজ দুটো আইটেমের জন্য প্রতি মিলে
থালি সিস্টেম 200 টাকা। এখনও খাইনি আমরা, ভেজ থালিও খাইনি, নন ভেজ থালিও খাইনি। ভেজ থালিতে কী দেওয়া হবে আমি জানি না, নন ভেজ থালিতে বলা হচ্ছে ফিশ দেওয়া হয় এবং চিকেন। তো আমরা রাত্রেতে ডিনার করবো, এখন বাইরে খেয়ে নেবো, তার কারণ আমরা 11টার সময় এসেছি। এই সময়ের মধ্যে ওনারা অ্যালাউ করেন না, 11টার আগে এলে তাহলে ওনারা বললে ব্যবস্থা করে দেন। এই গেস্ট হাউসের মধ্যেই একটা অডিটোরিয়াম আছে, এখানে বিভিন্ন বেশ সাজানো গোছানো অডিটোরিয়ামে বিভিন্ন প্রোগ্রামগুলো হয়ে থাকে। কিভাবে আপনি এই গেস্ট হাউসের রুম বুক করবেন? আপনাদের যেটা করতে হবে তা হলো একটা অ্যাপ্লিকেশন লিখে মেল পাঠানো। ওনারা কয়েক ঘন্টার মধ্যে মেলের রিপ্লাই দিয়ে কনফার্ম করে দেবেন। অগ্রিম কোনো টাকা দেওয়ার প্রয়োজন লাগে না। গেস্ট হাউসে গিয়ে আইডি কার্ড ও বুকিং মেল দেখিয়ে রুম পেয়ে যাবেন। চেক আউটের দিনে ফুল পেমেন্ট করে দিতে হবে। নিচে নেমে এলাম, এই হচ্ছে গেস্ট হাউস। ওনাদের যে গার্ড আছেন সেই গার্ডকে আমরা জিজ্ঞাসা করলাম যে আসলে ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট কোথায়। ডিপার্টমেন্ট হচ্ছে সামনে যে দিক দিয়ে আমরা ঢুকলাম সেই দিকে আর কি, এখান থেকে 1 কিলোমিটার দূরে ডিপার্টমেন্ট। আর এইটাই হচ্ছে গেস্ট হাউস, নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি গেস্ট হাউস আর কি। পরিবেশটা খুবই সুন্দর, এই দেখুন আমি চারপাশটা দেখাচ্ছি, বেশ সুন্দর। দেখাচ্ছি দেখুন গেস্ট হাউসের সাইড, এইটা গেস্ট হাউসের পাশেই দেখুন এই হচ্ছে পাইনের জঙ্গল, বড় বড় পাইনের জঙ্গল। নিস্তব্ধতা একটা আলাদা অনুভূতি দেবে এখানে, প্রচণ্ড নিস্তব, কোনো শব্দ নাই, কিচ্ছু নাই, অসম্ভব সুন্দর। শুধু কেবলমাত্র কয়েকটা পাখির ডাক মাঝে মাঝে শোনা যাচ্ছে। দেখুন বেশ ভালো পরিবেশ। এই গেস্ট হাউসে আপনি যত বড়ই গাড়ি নিয়ে আসুন না কেন, বাস নিয়ে এলেও কোনো অসুবিধা নেই। এখানে সামনেই পার্কিংয়ের ব্যবস্থা আছে, পুরো গাড়ি পার্কিংয়ের জন্য বড় স্পেস, কোনো অসুবিধা হবে না। এবং ড্রাইভারদের থাকার জন্য বেশ ভালো। এইটা হচ্ছে রিসেপশন, এখান থেকেই আপনারা আইডেন্টিফিকেশন যে ভেরিফিকেশন করে তারপর আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে হয়। বেশ ভালো, আর এখানে বসে রেস্ট নেওয়ার জন্য বেশ ভালো জায়গা। সমস্ত কিছু এই দিকেও আছে, এদিকেও বসে থাকার জন্য রেস্ট যে সোফা টোফা আছে, কোনো অসুবিধা হবে না। পারেন দোলনাতে, খুব সুন্দর একটা দোলনা আছে।
হোটেল থেকে আমরা সর্বপ্রথম চলে এলাম শিলংয়ের ডনবক্স মিউজিয়ামে। ডনবক্স মিউজিয়ামের এইটাই হচ্ছে মিউজিয়ামের এন্ট্রি, আর ওখানে হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে হচ্ছে জনপ্রতি 100 টাকা টিকিট, বাচ্চাদের 5 থেকে 13 বছর বয়সের বাচ্চাদের কিন্তু 50 টাকা টিকিট। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা টেকনোলজিক্যাল কলেজ আছে, পাশে কলেজ। এখানের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, দেখুন বেশ ভালো। চলুন মিউজিয়ামের ভেতরে আগে ঢুকি, টিকিট কেটে মিউজিয়ামের ভেতরে ঢুকি, চলুন যাই। ডনবক্স মিউজিয়াম ভেতরে ঢুকে গেলাম। মিউজিয়ামের ভেতরটা কিন্তু অসম্ভব সুন্দর। দেখুন ভেতরে ফটোগ্রাফি মানে নিষিদ্ধ নয়, মোবাইলের জন্য 100 টাকা, এবং ভিডিওগ্রাফি একেবারে নিষিদ্ধ, ভিডিওগ্রাফি করাই যাবে না। তো আমরা ভেতরে এরপর যদি ঢুকতে হয় তাহলে কিন্তু ভিডিওগ্রাফি আর করা যাবেই না, ফটোগ্রাফি মোবাইলে ফটো তোলা যাবে, তার জন্য প্রতিজন 100 টাকা করে লাগবে। তো আমরা ভিডিওগ্রাফি আপনাদেরকে দেখাতে পারবো না, স্টিল ফটো কিছু দেখাতে পারবো। দেখুন এইগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এই দিকটা দেখুন বেশ ভালো, প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে করেছে। ডনবক্স মিউজিয়াম দেখার পর আমরা নামলাম শিলং পিক দেখার জন্য। শিলং পিকে আগে এরকম ব্যবস্থা ছিল না, যে এইখানে দেখুন সমস্ত গাড়ি যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, সে মেঘালয়ের হোক আর আসামের গাড়ি হোক, এখানে রেখে দিতে হচ্ছে। লোকাল গাড়ি এখানে 200 টাকা প্রতিটা গাড়ি, 4 জন করে ধরবে। তো সেই রকম গাড়ি ভাড়া করে শিলং পিকে যেতে হবে, আবার ওনারাই নামিয়ে দেবে। তো চলুন এগিয়ে যাই, দেখি কি করা যায়।
চলে এলাম শিলং পিকে। সামান্য রাস্তা, কিলোমিটার 2 রাস্তা। এই 2 কিলোমিটারের জন্য গাড়ি ভাড়া করলো 200 টাকা করে, মানে একটা গাড়িতে 4 জন চাপবে, 200 টাকা। আর অ্যাডাল্টের টিকিট হচ্ছে 50 টাকা, বাচ্চাদের হচ্ছে 20 টাকা। তো আগে যখন শিলংয়ে এসেছিলাম তখন কিন্তু এরকম ছিল না, যে শিলংয়ে এখানে আসার জন্য এমনি যে কোনো গাড়ি যে সাইড সিন করতো সেই গাড়িগুলোই কিন্তু এখানে এসে নিয়ে আসতো, কোনো আলাদা করে ভাড়া লাগতো না, আলাদা করে কিছুর ব্যবস্থা ছিল না। কিন্তু এইখানে এটা নতুন সিস্টেম চালু হয়েছে। তো এই দিকটা দেখুন, এই দিকটা লেখা রয়েছে আই লাভ শিলং পিক, আই লাভ শিলং পিক। সুন্দর জায়গা, এই পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা। এখান থেকে শিলংয়ের যে সবচেয়ে সুন্দর ভিউ দেখা যায়। এইদিকে দেখুন পাইন গাছের সারি সারি, এই দিক দিয়ে এলাম আমরা। এখানে গাড়িকে স্ট্যান্ড করে আমরা এইখানে দেখুন 2টো ওয়াচ টাওয়ার আছে, আর তার সঙ্গে আছে আই লাভ শিলং পিক। এখান থেকে কিন্তু শিলংয়ের যে পুরো শহরের ভিউ কিন্তু দেখতে হলে এই শিলং পিকে আসতেই হবে। এই শিলং পিক কিন্তু অসাধারণ সুন্দর জায়গা। এয়ারফোর্সের যে বাউন্ডারি, তার মধ্যে দিয়ে আসতে হলো আইডেন্টিটি প্রুফ দেখিয়ে, তবেই এই ভেতরে এন্ট্রির পারমিশন আছে, না হলে কিন্তু পারমিশন নাই। এই শিলং পিকটা আসলে এই যে পাহাড়, সেই পাহাড়ের কিন্তু সবচেয়ে টপে আমরা এসে পৌঁছেছি, টপে। আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারে উঠে শিলংয়ের যে শহরটার পুরো ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যাবে। আমরা ওয়াচ টাওয়ারে উঠবো, উঠে ভিউটাকে দেখাবো। তার আগে আপনাদেরকে দেখাচ্ছি, এই দিকে দেখুন শিলংয়ের যে ভিউটা কিন্তু অসাধারণ, একেবারে ফাটাফাটি, অসাধারণ লাগছে। সূর্যালোক পড়ে বাড়িগুলোকে চকচক করছে, অসম্ভব সুন্দর লাগছে। আমি দেখাচ্ছি, দেখুন। চলুন ওয়াচ টাওয়ারে উঠে দেখি ভিউটাকে কেমন দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। চলুন উঠে যাই আগে।
দিকে দুটি ওয়াচ টাওয়ার আছে। একটা হচ্ছে এইখানে ওয়াচ টাওয়ার, ওখান থেকেও শিলংয়ের সমস্ত ভিউ, মানে শিলং শহরটার পুরোটা ভিউ কিন্তু দেখতে পাওয়া যাবে। আর এদিকেও একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ার থেকেও শিলংয়ের কিন্তু পুরো সাইট সিন, পুরো যে শিলংয়ের সমস্ত ভিউটা এখান থেকে চোখে পড়বে, শিলং শহরটা কিন্তু চোখে পড়বে। এই জায়গাতে সমস্ত গাড়িগুলোকে কিন্তু দাঁড় করিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। সব গাড়িগুলোকে দাঁড় করিয়ে দিয়ে যে এদের যে লোকাল গাড়ি আছে, সেই লোকাল গাড়ি প্রতি 200 টাকা ভাড়া নিয়ে ওরা শিলং পিকে নিয়ে যাচ্ছে। আবার সেই গাড়ি করেই আবার ফিরে চলে আসতে হচ্ছে এই জায়গায়। আবার নিজস্ব গাড়ি নিয়ে আমরা অন্য সাইড সিনে যাব। চলুন যাই। এখানে একটা সবজি দোকান দেখলাম। সবজি দোকানে দেখুন কি কি পাওয়া যাচ্ছে। आलू कैसा करते हो? এই যে মূলো, कितना केजी है? মূলো, 5 केजी है। সিম, 5 केजी 160। এই যে আলু আছে, আলু ছোট সাইজের, এগুলো একটু বড় সাইজের। আর একদম ফ্রেশ টাটকা ফুলকপি, ফ্রেশ টাটকা ফুলকপি। শিলংয়ের লোকাল সাইট সিন হিসেবে আমরা চলে এসেছি এলিফ্যান্ট ফলস দেখতে। এলিফ্যান্ট ফলস হচ্ছে অসম্ভব সুন্দর, সেটা আমরা আগেও দেখে গেছি। তো আগে অতটা এন্ট্রি ফি ছিল না, একটা ফলস দেখার জন্য এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা। তো চলুন যাই। এই এলিফ্যান্ট ফলস হচ্ছে 3টে ধাপে নিচের দিকে নেমে গেছে, আমরা প্রতিটা ধাপই দেখব। এই জায়গাতে গাড়িতে এসে দাঁড় করিয়ে দিল, তারপর আমরা এগিয়ে যাব। প্রতিজন 100 টাকা এন্ট্রি ফি, এবং বাচ্চা 5 বছরের নিচে হলে তাহলে তার এন্ট্রি ফি লাগবে না। এলিফ্যান্ট ফলসের নামার সিঁড়ি আছে, সম্ভবত 200-250 সিঁড়ি আছে। তো এইভাবে সিঁড়ি পার হয়ে 3টে ধাপে আমাদের ফলস পড়বে। তো এখনও পর্যন্ত একটা ধাপও আমরা পাই নাই। তো যাই, এগিয়ে যাই। নামতে তো বেশ ভালোই লাগে, কিন্তু উঠতে যথেষ্ট কষ্ট হবে বলেই মনে হয়।
ফলসের ফার্স্ট লুকটা আমরা পেয়ে গেছি। এই হচ্ছে ফলসের ফার্স্ট লুক। ফার্স্ট লুকটাকে আমি ভালো করে দেখাচ্ছি, দেখুন। সিঁড়ি ধরে নেমে চলে এলাম সেকেন্ড লুকসের জন্য। এই হচ্ছে এলিফ্যান্ট ফলসের সেকেন্ড লুক। সেকেন্ড লুকটা ভালো করে দেখাচ্ছি, দেখুন। চলুন আরেকটু হেঁটে যাই। হেঁটে যে আমরা অনেকটাই হেঁটে এসে আবার চলে এলাম ফার্স্ট লুকের জন্য। ফার্স্ট লুকটা হচ্ছে সবচেয়ে সুন্দর ভিউ। নিচে থেকে আরও সুন্দর ভিউটা দেখা যাবে। তার আগেই আমি উপর থেকে একটু দেখাচ্ছি ভিউটা, দেখুন। এখান থেকে ফলসটা কি সুন্দর লাগছে দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ। ফলসের ভিউ কিন্তু ফার্স্ট লুক অর্থাৎ সবচেয়ে নিচেতে থেকেই সবচেয়ে ভালো দেখা যায় এবং ফলসটাকে সবচেয়ে ভালো দেখা যায়।
লোকটা কিন্তু অসম্ভব সুন্দর, এত সুন্দর। এখন নভেম্বর মাস, বর্ষাকালে কিন্তু জলের পরিমাণটা আরও বেড়ে যায়, তখন এই ভিউটা আরও সুন্দর লাগে এবং আরও সুন্দর এখানটা হয়ে ওঠে। এখন বর্ষাকাল নয়, নভেম্বর মাস, বর্ষাকাল 2-3 মাস আগে হয়ে গেছে, তবুও কিন্তু জলের স্রোতটা আছে এবং অসম্ভব সুন্দর। এখানে হাঁস চলে বেড়াচ্ছে এবং এখানে ছবি তোলার জন্য কিন্তু প্রচুর লোক এসে হাজির হয়ে রয়েছে। অসম্ভব সুন্দর জায়গা এই এলিফ্যান্ট ফলস। যে শিলংয়ের যে লোকাল সাইট সিন আছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি সাইট সিন বলা যায় তাহলে কিন্তু এই এলিফ্যান্ট ফলস বলা যায়। অসম্ভব সুন্দর। চলুন যাই, এবারে অন্য জায়গায়, অন্য গন্তব্যে চলে যেতে হবে। চলুন এবার যাই। এলিফ্যান্ট ফলস দেখার পর আমরা চলে এলাম শিলংয়ের একটি গুরুত্বপূর্ণ চা বাগানে। এরপর চলে এলাম শিলংয়ের সেই বিখ্যাত গল্ফ কোর্সে। এবারে এলাম ওয়াটস লেকে। এরপর আমরা দেখে নিলাম শিলংয়ের সেই বিখ্যাত চার্চ এবং লেডি হায়দারি পার্ক। এটাই হলো শিলংয়ের প্রাণকেন্দ্র পুলিশ বাজার। বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের সামান্য ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য